প্রিয় আপু এবং ভাইয়েরা, চলে আসলাম আমার ছাদ বাগানে। দেখেন এখানে একটা ড্রাগন গাছ আছে। ড্রাগন গাছ আমি লাগিয়েছিলাম। এখানে হচ্ছে বেশ কিছু জবা গাছ, এই যে আজকে একটা জবা ফুটেছিল, শুকিয়ে গিয়েছে। এখানে আছে অনেকগুলো দোপাটি। এই যে আমি একটা করবি গাছ লাগিয়েছিলাম ডাল থেকে, মাশাআল্লাহ গাছটা অনেক বড় হয়েছে। ছোট্ট একটা ডাল লাগিয়েছিলাম 2 থেকে 3 ইঞ্চির মতো, এটাও বড় হয়েছে। আর এখানে অনেকগুলো ভ্যারাইটির জবা আছে, আপনার মসুরির ডাল, গোলাপি, মিষ্টি কালার, লাল রক্ত জবা। এই যে কলিটা দেখেন কি সুন্দর লাগছে, অনেকগুলো। ভাবলাম যে আজকে এই যে সাইডে যে গাছগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে আছে একটা লেবু, এটা হচ্ছে বাতাবি লেবু, এটা দেশি। এবং আর এটা হচ্ছে কাগজি লেবু, এটাও দেশি ভ্যারাইটির। এই 1 2 3 4 4টা 5টা ভ্যারাইটির লেবু আছে এখানে। আর এখানে দেখেন বৃষ্টিতে অনেক হয়ে গেছে। এই গাছটার নাম কি আপনারা বললেন তো? এটা এক রকমের ক্যাকটাসের মতো মরুভূমির গাছ। এই যে দেখতে ভালো লাগে। এই যে গাছের পাতা থেকে আবার গাছ বের হয়, এই দেখেন কি সুন্দর করে পাতা থেকে আবার গাছ বের হয়। এগুলো ফেলে দিলে মাটিতে গাছ হয়ে যায়। এখানে একটা জবা গাছ আছে, আমার জবা ফুল খুব পছন্দ। এই অনেকগুলো জবা, এই মেহেদি গাছ। আর এর পাশে আছে আপনার দেখেন, এই যে গত বছরে শিমের বিচি টবে ছিল, ও থেকে শিম গাছ হয়ে গিয়েছে। এই যে দেখতে কত ভালো লাগছে। শিম গাছগুলো কি তরতাজা জানি না, সিজন থাকতে থাকতে এগুলো থাকবে কিনা। এই যে আপনাদের ভালো লাগলে জানাবেন। এটা আমার ছাদ বাগান। এই যে খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এই যে কি সুন্দর করে। এখানে হচ্ছে মাটির নিচের আলু, আমি বস্তা করে টবে লাগিয়েছি। এই যে 3টে বস্তাতে লাগিয়েছি, ওইখানে একটা বস্তা। মাশাআল্লাহ ভালোই হয় প্রতি বছর, আর একটা বস্তাতে প্রায় 3 কেজির মতো হয়। দেখেন এখানে গাছগুলো, ওই যে উপরে রড দিয়ে উপরে উঠে গেছে। গাছ আজকে এই পর্যন্ত। এটা কি কেউ বলতে পারবেন কিনা বলেন তো? চায়না রোজ মনে হয় নাকি। এটা একটু মিষ্টি পার্পল কালারের ফুলগুলো হয়, এবং গাছটা এমন ছড়িয়েছে দেখেন, প্রচুর ছড়িয়েছে। ছোট্ট একটা জায়গাতে দিয়েছি, কিন্তু বৃষ্টির পানিতে অনেক ছড়িয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।